সৃষ্টিকর্তার বিচার ঠিক নেই। কেন ঠিক নেই এই কথা পরে অল্প একটু ছোট একটু গল্প আমি আপনাদের কাছে বলছি, শুনুন, কোথাও যাবেন না। দুই বন্ধু তারা কোনো এক জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছে। হাঁটছে, হাঁটতে 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 বিভিন্ন জিনিস দেখছে আর বিভিন্ন কথা আলোচনা করতে করতে তারা এগোচ্ছে। এখন দেখে একটা বাড়িতে এত সুন্দর কুমড়ো গাছ হয়েছে। কুমড়ো মানে কুমড়ো প্রচুর কুমড়ো হয়েছে সে গাছে। তো এক বন্ধু বলছে, বন্ধু সৃষ্টিকর্তার বিচার দেখো, কুমড়োর লতাগুলো কত সরু, এর ফলগুলো দিয়েছে কত বড়, একটা 10 কেজি 15 কেজি 5 কেজি 7 কেজি এতটা ওজন, এতটা ফল। তো সৃষ্টিকর্তা এমনই বিচার, কি করলো? এই একটা গাছ, এই গাছে একটা ফল এমন হলে হয়, ছোট ছোট ফল দেবে গাছ অনুযায়ী। এইভাবে বিভিন্ন কথা আলোচনার মাধ্যম দিয়ে তারা এগোচ্ছে। এগোতে এগোতে প্রচণ্ড রৌদ্র, অনেকটা ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হওয়ার পরে সামনে অনেক সময় পরে দেখতে পেল একটা বট গাছ। সেই বট গাছের গোড়ায় দুই বন্ধু বিশ্রাম নেওয়ার জন্য বসলো। বসে বিভিন্ন কথা আলোচনা করতে মাধ্যম দিয়ে এক বন্ধুর চোখ পড়লো বট গাছের উপরের দিকে। বট গাছের উপরে যে চোখ দেখে কি, বট গাছে ফলে ভর্তি হয়ে গেছে, একদম পুরো লাল লাল। আপনারা সব দেখেছেন বটের ফল কেমন, একদম ছোট ছোট ফল, পুরো লাল লাল ভর্তি হয়ে গেছে, অনেকটা সুন্দর লাগছে দেখতে। এখন সেই বন্ধু বলছে, দেখ দেখ বন্ধু, দেখ দেখ আমি কি বললাম একটু আগে, যে বাড়িতে কুমড়ো গাছ ছিল, সেই কুমড়ো গাছে যে প্রচণ্ড পরিমাণে প্রচুর পরিমাণে কুমড়ো হয়েছে। তো মানে চিকন লতা, সেই চিকন লতার ভিতরে একদম বড় বড় একটা ফল দিয়েছে ভগবান। কি করে তারা বিচার থাকে? আর এইখানটা দেখ, এত বড় বিশাল একটা বট গাছের ভিতরে তার ফল দিয়েছে, দেখ একদম ছোট একটা ফল। এই কি সেই সৃষ্টিকর্তার বিচার? এটা কোনো কথা হলো? যেমন গাছ তেমন ফল হবে, এত ছোট ফল দিলে হবে? আর একটা ছোট গাছে এত বড় একটা ফল দিয়েছে, এ কেমন কথা হলো? এ কেমন বিচার ভগবানের? এই কথা বলতে না বলতেই কি হলো, একটা বটের ফল এসে ওর পুরো নাকের উপরে পড়লো। পড়ার পর উফ বাবা গো বলে ফেললো, অনেক দূর থেকে পড়েছে। তখন আরেক যে বন্ধু ছিল, দেখ তোকে বলি শোন, এই ফলটা যদি কুমড়োর মতো হতো, এবার তোর যদি মাথায় বা নাকে যদি পড়তো, তোর কি অবস্থাটা হতো এখন? তখন সে চিন্তা করে বলে, না বন্ধু, আমার বোঝার ভুল, আমার বলারও ভুল। যে সৃষ্টিকর্তা তার বিচার কিন্তু ঠিকই আছে। এই বট গাছটা এই জায়গায়, এইখানটায় মানুষের বিশ্রাম করার জায়গা, মানুষ এটা ছায়াটা উপভোগ করে বিশ্রাম, ক্লান্ত যারা হয়ে যায় পথিকরা, তার কষ্টটা লাঘব করে এখান যদি ওই গাছ অনুযায়ী ফল হয়, 10 কেজি 15 কেজি একটা ওজনের ফল হয়, তাহলে তো মারাই পড়বে লোক। ভগবানের বিচার কিন্তু ঠিক আছে, সৃষ্টিকর্তা কখনো ভুল করতে পারে না আমাদেরকে। তো আমাদের ভিতরে যত যাই কিছু আমরা দেখি সবসময়ের জন্য, তখন কিন্তু আমরা চিন্তা করি এটা ভুল, এটা ঠিক, এটা এমন হলে হতো, কিন্তু তেমন না। প্রতিটা জিনিসের একটা কারণ আছে, কারণ ছাড়া কিছু হতে পারে না। তাই ভগবানের দোষ দিয়ে লাভ নেই। ভগবান যেটা করবে কিন্তু আমাদের মঙ্গলের জন্য করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।